হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবারও একবার আমার চ্যানেলে স্বাগতম। তো তোমরা কেমন আছো সবাই? আমিও বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা সিম্পল অ্যান্ড হেলদি রেসিপি শেয়ার করব। সেটা হলো বেলে মাছ দিয়ে ছিম আলুর ঝোল। এটা ভীষণই হেলদি একটা খাবার, আর বেলে মাছ শরীরের জন্য খুব ভালো। তো বেলে মাছ দিয়ে পাতলা ঝোলটা খুব টেস্টও লাগে আর হেলদিও হয়। তো চলো দেরি না করে ঝটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। তো প্রথমেই দেখে নাও, আমি এখানে বেলে মাছ নিয়ে নিয়েছি এরকম সাইজের। এগুলো দেশি বেলে হয়। তো বেলে মাছগুলোকে আমি ভালো করে কেটে ভালো করে নুন দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখে নাও। আর শিম আলু দিয়ে যেহেতু ঝোল বানাবো, তো এখানে আমি শিম আর আলুগুলোকে এইভাবে কেটে সাইজ করে কেটে বেশ ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে নিয়েছি। তো চলো এবার রান্নাটা স্টার্ট করে দেওয়া যাক। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে মাছগুলোকে নুন, হলুদ আর অল্প পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। তো প্রথমে দেখে নাও, আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার মাছ ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো, আর তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি একে একে করে বেলে মাছগুলো একটা একটা করে খুব সাবধানে দিয়ে দেবো ভাজার জন্য। কিছুক্ষণ একটা সাইড ভাজা হয়ে গেলে এরপর হালকাভাবে অপর সাইডটা উল্টে দেব আমি। আর খুব হালকা হাতে করতে হবে, কারণ বেলে মাছ খুব নরম হয়, খুব ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি এত সাবধানে করছিলাম, তাও আমার একটা দুটো মাছ ভেঙে গেছে। তো তোমরা যখন করবে তখন খুব সাবধানে মাছগুলোকে ফ্রাই করবে। তো মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে একে একে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যেই অল্প পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দেবো। আর পাঁচফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ আমি আলুটাকে ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি শিমগুলোকে তুলে দেব। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, যাতে শিম আর আলু থেকে অল্প পরিমাণ মতো জল বেরিয়ে যায়, আর ওটা দিয়েই শিম আর আলুটা বেশ ভালোভাবে কষে গিয়ে সেদ্ধ হয়ে যায়। তা আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো, দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণের জন্য নেড়ে দেবো। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পরে আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নাও, পুরো জল বেরিয়ে গেছে শিম আর আলু থেকে, বেশ ভালোভাবে জল বেরিয়ে গেছে। এবার আমি এটাকে আরও কিছুক্ষণ বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। শিম আর আলুটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা, আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে বেশ ভালো করে সব মশলাগুলোকে আমি শিম আর আলুর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবেই আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। বেশ ভালোভাবে মশলাগুলোকে শিম আলুর সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নাও, পুরো
আলুগুলো শিমগুলো বেশ ভালোভাবে কষে গেছে, মশলাগুলো বেশ ভালোভাবে কষে গেছে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব বেশিও না আবার খুব কমও না, এরকম মতো জল দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে সবগুলোর সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, যাতে ঝোলটা বেশ ভালোভাবে ফুটে যায়। কিছুক্ষণ পরে দেখে নাও আমাদের ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে, আর সব শিম আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখে নাও পুরো ঝোলটা ভালোভাবেই ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। বেলে মাছগুলো দেওয়ার পরে খেয়াল রাখতে হবে বেশ কিছুক্ষণ ধরে ফোটানো যাবে না, অল্প কিছুক্ষণের জন্য ফুটিয়ে জাস্ট নামিয়ে নিতে হবে মাছগুলো দিয়েই, না হলে পুরো মাছগুলো সব ভেঙে যাবে। তো আমি মাছগুলো দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য রেখে এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি আর অল্প পরিমাণ মতো ঘরে বানানো আমার ঘরের মশলা অল্প একটু দিয়ে আমি এটা নামিয়ে নেব। তো কেমন লাগলো আজকের রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমার নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যাও। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ডস। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। বাই ফ্রেন্ডস।